চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতাং শ্রী বিশাখান্বিতাংশ্চ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়কর করুণাবতারৌ প্রেমী ঘূর্ণিত নয়ন পূর্ণিত চঞ্চল মৃদুগতি নিন্দিতম বদন মণ্ডল চাঁদ নিরমল বচন মধুরামৃত খণ্ডিতম অখিল গুণগানী তারিণী জগজনে মোহি গান করু বঞ্চিতম জয়তি জয় পশুজান্য ভাপ্রিয় দীনি শপদান্তিকম আনন্দ লীলাময় বিভবায় হেমাবতী পচ্ছমি সুন্দরায় তস্मै মহাপ্রেমরস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমঃ নমস্তে নিত্যানন্দ বন্দে মুই কর্ণে লম্বিত মুক্তিকং চৈতন্য প্রজিন রূপীণ কৃতার্থীকৃত ভূতলং বরাবিলাভিরাম মৃগমদতিলকং কুণ্ডলাকান্ত্রগণ্ডং কঞ্জাং খঙ্কং ভূখণ্ডং স্মিত শুভমুখং সাধুরীনস্তবেণুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালধীশং জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই পরিচরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব পঙ্গুং লঙ্ঘয়তি শৈলং মুখমার্বতয়ে স্মৃতি যৎকৃপাতমহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য মধীশ্বর নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদিরয় প্রেমানন্দে তাই গৌর হরি বল প্রেমানন্দে তাই গৌর হরি বল প্রেমানন্দে তাই গৌর হরি বল। গত পর্ব থেকে আমরা আস্বাদন করা শুরু করেছি বৈষ্ণব চূড়ামণি গৌর পরিকর শ্রীল আচার্য কৃষ্ণদাস কবিরাজের বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃত অবলম্বনে গম্ভীরায় শ্রী গৌরাঙ্গ লীলা এই শ্রীপাঠে আমরা বিশেষত আস্বাদন করব মহাপ্রভুর অন্তলীলা। তার কালকে আমরা আস্বাদন করেছি গজপতি উদ্ধার এই প্রসঙ্গ।
চরিতামৃতে বললেন, চব্বিশ বৎসর শেষে যেই মাঘ মাস, তার প্রথম দিনে প্রভু করিলা সন্ন্যাস। 24 বৎসর পার হয়ে গেছে, যেই মাঘ মাস, 24 বৎসর শেষে যেই মাঘ মাস, তার প্রথম দিনে প্রভু করিলা সন্ন্যাস। মানে প্রভু ঘর ছাড়লেন পৌষ সংক্রান্তির দিনেতে। দামোদর ঠাকুর তার চৈতন্য ভাগবতী এবং কবিরাজ গোস্বামী পাদ তার চৈতন্য চরিতামৃতে এর সুস্পষ্ট বর্ণনা করছেন। প্রভু ঘর ছাড়লেন, নদের নিমাই চিরকালের মতো নদিয়া ত্যাগ করলেন, নবদ্বীপ থেকে চলে গেলেন নীলাচলেতে। নদিয়া নাগর, নদীর নিমাই থেকে হলেন নীলাচলবাসী শ্রীকৃষ্ণ চৈতন্য। কবে না 24 বৎসর শেষে যেই মাঘ মাস, তার প্রথম দিনে প্রভু করিলা সন্ন্যাস। মানে পয়লা মাঘ হচ্ছে প্রভু সন্ন্যাস। গৌরহরি সন্ন্যাস যখন গ্রহণ করলেন, তখন তার সঙ্গে গৌর পরিকররাও আরো গিয়েছিলেন। কে কে গিয়েছিলেন? প্রভুর সন্ন্যাসের সঙ্গে, প্রভুর সঙ্গে প্রভু যে রাত্রে নবদ্বীপ ছেড়েছিলেন, মধ্যরাত্রিতে যে রাত্রিতে নবদ্বীপ ছেড়েছিলেন, সেই রাত্রিতে তার সঙ্গে গিয়েছিলেন মূল সেবক তত্ত্ব অভিন্ন তনু আমার কুলের দেবা দয়াল নিতাইচাঁদ, মুকুন্দ, জগদানন্দ আর বাসুদেব ঘোষ। এই চারজন প্রভুর সঙ্গী ছিলেন। এরা প্রভু কাটোয়াতে গিয়ে সন্ন্যাস নিলেন কেশব ভারতীর কাছে। প্রভু দীক্ষা গ্রহণ করেছিলেন কাশী ধামেতে, প্রভু দীক্ষা গ্রহণ করেছিলেন গয়া ধামেতে, ঈশ্বরপুরীর কাছে, আর সন্ন্যাস নিলেন কাটোয়াতে, কটক নগর যেটিকে বলা হতো, কেশব ভারতীর কাছে। সন্ন্যাস নিয়ে প্রভুর বাসনা হলো যে আমি বৃন্দাবন যাব। সন্ন্যাস অবধি ওই অখিল লাবণ্যমণ্ডিত মুখমণ্ডলের থেকে অবিরল ধারায় অশ্রু বর্ষণ হচ্ছে। সর্বদা কৃষ্ণ কথা জিহ্বায় উচ্চারিত হচ্ছেন, আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, কৃষ্ণ ছাড়া আর কথা বলেনি। এমনকি প্রভুর নাওয়া খাওয়াও নেই। কোন ক্ষুধা তৃষ্ণা পিপাসা কিচ্ছু পাচ্ছে না, শুধু কৃষ্ণ গুণকীর্তনেতে গৌর হরি মেতে রয়েছেন।
এমন গৌর, এমন শ্রীকৃষ্ণ চৈতন্য, সন্ন্যাসের পর নাম হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, এমন শ্রীকৃষ্ণ চৈতন্য বৃন্দাবন যাবেন মনস্থির করলেন। পথ দেখাবেন কে? নিতাই চাঁদ। নিতাই চাঁদ কি করলেন? রাঢ় দেশেতে, কাটোয়া থেকে বীরভূম কাছে, ওই রাঢ় দেশেতে কিছুদিন প্রভুকে একদিন ভ্রমণ করিয়ে, রাঢ় দেশের বিলাসস্থলীগুলোতে ভ্রমণ করিয়ে নিতাই চাঁদ গঙ্গার তীর ধরে নিয়ে চলে এলেন কাল্লাতে। গঙ্গার তীর ধরে নিয়ে চলে এলেন কাল্লাতে। গঙ্গাকে দেখালেন যমুনা, আর কাল্লার অপর পারে হচ্ছে শান্তিপুর। ওই শান্তিপুরের ওদিকের যে বৃক্ষ রাশি, তাকে দেখালেন ওই দেখো বৃন্দাবন বলে প্রভুকে কাল্লাতে নিয়ে চলে এলেন। এসে অদ্বৈত আচার্যকে খবর পাঠালেন জগদানন্দকে দিয়ে, যে যাও আচার্যকে গিয়ে বলো প্রভুকে আমি কাল্লা পর্যন্ত নিয়ে এসেছি, এবার যেন আচার্য এসে প্রভুকে শান্তিপুরে নিয়ে যান। প্রভুর দিন ক্ষুধা তৃষ্ণা পিপাসা সব রোগী ধরে কৃষ্ণ প্রেমে ভাবোল্লাসে ডুবে রয়েছেন। ভাবনিধিত গৌরহরি ভক্ত ভাবে এসেছেন, অশেষে বিশেষে ভক্ত ভাবে কৃষ্ণ গুণ, কৃষ্ণ নাম করলে কি সুখ হয়, কৃষ্ণ প্রেমেতে কি সুখ, কৃষ্ণ বলে কাঁদলে কি সুখ, এটি আস্বাদন করতে এসেছেন। বৃন্দাবনের লোক হয়েছিল না, বৃন্দাবনের লোক হয়েছিল, যার জন্য শরৎ দামোদর তার পর্চাতে লিখলেন শ্রীরাম প্রণয় মহিমা বিদিশ অনায়বা সাধ্য জীনাদুত মধুরিমা কৃদিশ সক্ষম চস্য মদনম ভবত কৃদিশ বেদি লোভা তদ ভাবাট্ট সমজনী সচি গর্বযুক্ত গরিদ্র। হরি অবতীর্ণ হলেন কোথা থেকে? না সচি গর্ভ সিদ্ধ হতে। ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সচি গর্ভ সিদ্ধ হতে অবতীর্ণ হলেন। কেন হলেন? না হরি অবতীর্ণ হলেন এই কারণে যে সচি গর্ভ সিদ্ধ হতে যে হরি অবতীর্ণ হলেন, তিনি লোভের বশবর্তী হয়ে অবতীর্ণ হলেন। কি লোভ? না কৃষ্ণ বলে কাঁদলে, কৃষ্ণ বলে ডাকলে কোটি কোটি গোপীগণের অন্তরেতে কি আনন্দ হয়, কি উৎপন্নতা হয়, কি মহা সুখের অনুভূতি হয়, সেটা আমি তো কৃষ্ণ বলে, কৃষ্ণ অবস্থায় থেকে কৃষ্ণ স্বরূপে আমি আস্বাদন করতে পারছি না। তাই আমার লোক জেগেছে, ওরা কি সুখ অনুভূতি আস্বাদন করে কৃষ্ণ বলে কেঁদে, কৃষ্ণ বলে ডেকে, সেটি আমি আস্বাদন করতে চাই। এহারা গৌরহরি কৃষ্ণ নাম গুণগানী সর্বদা মত্ত। এসেছেন কোথায়? না কাল্লাতে। এমত অবস্থায় শান্তিপুরে থেকে সীতানাথ অদ্বৈত
নৌকা যোগে এসে উপস্থিত। প্রভু এতক্ষণ কিন্তু ঠিক ছিলেন, সব মেনে নিয়েছিলেন, গঙ্গাকে যমুনা দর্শন করছিলেন, হ্যাঁ, শান্তিপুরকে বৃন্দাবন ভেবে নিয়েছিলেন। যে অদ্বৈত আচার্যকে ডেকে দেখেছেন, আচার্যকে দেখেছেন, সঙ্গে সঙ্গে মনেতে একটু খটকা লেগেছে। বলছে, আচার্য তুমি এখানে, তাহলে কি আমি বৃন্দাবন যাইনি? তাহলে কি আমি বৃন্দাবনের কাছাকাছি নেই? আমি কি বৃন্দাবন ব্রজভূমিতে পদার্পণ করিনি? এটি কি মধুপুরী নয়? মথুরা তো এবারে যমুনা, বৃন্দাবন ওপারে। মথুরা হচ্ছে, মথুরাকে বলা হয় মধুপুরী। বলে এটি বৃন্দাবন মধুপুরী নয়? অদ্বৈত আচার্য বলছেন, প্রভু তুমি যেখানে অবস্থান করবে সেখানেই বৃন্দাবন। 3 দিন সন্ন্যাস নেওয়ার পর তুমি তো আমাদের হৃদয়ে বিদীর্ণ করে সন্ন্যাস নিলে, আমরা কিছু বলিনি, কিন্তু সন্ন্যাস নেওয়ার পর 3 দিন প্রভু তুমি কিছু মুখে জলগ্রহণ করনি। তোমার বহির্বাস বিষ্ণুরে কেঁদে রজে গড়াগড়ি দিয়ে তোমার বহির্বাস শতখণ্ড হয়ে গেছে। চলো তুমি স্নানান্নি করে বহির্বাস নতুন বস্ত্র পরিধান করে কিছু ভোজন করো। এই শান্তিপুরেতে প্রভুকে নিয়ে এলেন অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যের ঘরে কয়েকদিন প্রভু রইলেন। অবসরে সচিমাতা এলেন, গৌরকে দর্শন করলেন। গৌরের সঙ্গে মায়ের কথা হলো। মায়ের আদেশে প্রভু আমার নীলাচল গমনের সিদ্ধান্ত নিলেন। সঙ্গে কে নিলেন? নিতাই চাঁদ, মুকুন্দ, বাসুদেব ঘোষ, এরা সঙ্গে সাথী হলেন। এই প্রভু চলেছেন কোথায়? নীলাচলে। নীলাচলে চলেছেন প্রভু। এবার নীলাচলে যেতে যেতে প্রথমে প্রভু যে স্থানে এলেন সেটি হচ্ছে বালেশ্বর, রেমুনা, ক্ষীরচোরা গোপীনাথ। এই ক্ষীরচোরা গোপীনাথের এক বিশেষ মাহাত্ম্য আছে। এই যে ক্ষীরচোরা গোপীনাথকে দর্শন করে, আপনারা নিশ্চয়ই গেছেন, বালেশ্বর থেকে যেতে হয় রেমুনাতে। এই যে ক্ষীরচোরা গোপীনাথকে দর্শন করে, কোনদিন যদি মঙ্গল আরতির সময় যান, দেখবেন এটি আলাদা করে কোনো বিগ্রহ নয়। এটি একটি এরকম বড় কোষ্ঠী পাথরের প্রস্তর খণ্ড, তার মধ্যে খোদাই করে আঁকা হচ্ছে গোপীনাথের বিগ্রহ। এমন ভাবে ওরা শৃঙ্গার করে, কাপড় পরায়, অন্য সময় গেলে আপনি বুঝতে পারবেন। একমাত্র মঙ্গল আরতির পর ওরা যখন স্নান করায়, তখন এর দর্শন হয়। কেন জানেন? ত্রেতা যুগের ঘটনা। রামচন্দ্র আর মা সীতা বসে রয়েছেন। মা সীতা বললেন, প্রভু তুমি দাপর যুগে যে অবতারে আসবে আর যে লীলা করবে, সেই লীলাটা আমি একটু দর্শন করতে চাই। রামচন্দ্র কি করলেন? কেমন রূপে আসবে তুমি, আর কি লীলা করবে, কাদেরকে নিয়ে তুমি লীলা করবে, সেটি আমি একটু দর্শন করতে চাই। রামচন্দ্র কি করলেন? সামনে একটি গোষ্ঠী পাথর রয়েছে, সেটিতে তুমির থেকে বান বার করলেন, করে তাতে আঁকতে শুরু করলেন। গোপীদের আনলেন,
ধেনুদের আনলেন, পুরো ব্রজ চিত্রটিকে অঙ্কন করলেন, করে মন্দিখানে গোপীনাথ অঙ্কন করলেন। করতে করতে যখন চরক দুটি অঙ্কন করছেন, একটি ত্রিভঙ্গ ভাবে দাঁড়িয়ে আছেন গোপীনাথ, চরক দুটি অঙ্কন করছেন, তখন শেষ যখন করে নিয়ে আসছেন অঙ্কন করতে, তখন একে সাক্ষাৎ ভগবান রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবান, ভগবানের অবতার, একে সাক্ষাৎ ভগবান, তিনি তার চিত্র অঙ্কন করছেন। করতে করতে যখন খোদাই করে যখন অঙ্কন করছেন, ওই পাথর থেকে রক্ত বেরিয়ে চলে গেল। কেন না প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল, ওইখানে ছেড়ে দিলেন। ওই জন্য গোপীনাথের ওই বিগ্রহ যদি কেউ দর্শন করে, দুটি চরণ সম্পূর্ণ নেই, ভালো করে খেয়াল করবেন। যদি সৌভাগ্য হয়, ওরা এখন আর সবসময় দর্শন করায় না, তবুও যদি অনুগ্রহ করে ওরা, তাহলে যদি ওই স্নানের সময় যদি দর্শন করেন, দেখবেন দুটি চরণ সম্পূর্ণ নেই, ত্রিভঙ্গর ভাবে দাঁড়িয়ে আছে, দুটি চরণ সম্পূর্ণ নেই। এই গোপীনাথকে দর্শন করলেন গৌরী। এই গোপীনাথ মাধবেন্দ্র পুরীপাদের জন্য ক্ষীর চুরি করলেন। এক আলাদা অভূতপূর্ব প্রসঙ্গ আছে। মাধবেন্দ্র পুরীপাদের কাছে যে গোপাল প্রকট হয়েছিলেন, তিনি মাধবেন্দ্র পুরীপাদের কাছে চন্দন জগন্নাথের যে চন্দন সেবা হয়, সেই চন্দন সেবা চেয়েছিলেন। মাধবেন্দ্র পুরীপাদ বললেন, আমি তোমাকে চন্দন কোথা থেকে দেব? জগন্নাথের কাছে সে কত বলে তুমি জানো? বলে না, আমাকে তুমি গিরিরাজের উপরে রেখে দিয়েছো মন্দির করে, গরমকালে ভীষণ গরম, আমার ভীষণ কষ্ট হয়, ওটা হচ্ছে সুশীতল চন্দন, ওই চন্দন আমি মাখবো। মাধবেন্দ্র পুরীপাদ বৃদ্ধ হয়ে সে বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে পুরীপাদ ব্রজ থেকে এলেন, এসে উৎকলে চলেছেন, ঢুকেছেন। ক্ষীরচোরা গোপীনাথের দর্শন করেছেন। দর্শন করে দেখছেন যে খুল্লা করে ক্ষীর ভোগ হচ্ছে। ক্ষীরচোরা গোপীনাথে গেলে পাবেন, এরকম ছোট ছোট মাটির খুল্লা করে ক্ষীর ভোগ হয়, দিনে 4-5 বার ভোগ হয়। তা রাত্রিবেলা ভোগের আগে মাধবেন্দ্র পুরীপাদ গোপীনাথকে দেখে কীর্তন করছেন, অঝোর নয়নে কাঁদছেন। রাত্রিবেলায় যখন ভোগ লাগছে, সেই ভোগের সময় মাধবেন্দ্র পুরীপাদ দেখলেন এরকম 12টা কি 13টা কুল্লা এরকম ভোগ লেগেছে। তা মাধবেন্দ্র পুরীপাদের মনে মনে বাসনা হয়েছে, আহা, ক্ষীর দেখে তো বড় আস্বাদ্য মনে হচ্ছে, গোপীনাথের যোগ্য উপভোগ্য দ্রব্য। তা গোপীনাথের অধরামৃত যদি আমি একটু পেতাম, তাহলে আমি আমার গোপালকে দিয়ে এরকম ক্ষীর রন্ধন করে খাওয়াতাম। দেখুন, নিজের সুখের জন্য নয়, নিজের সুখের জন্য নয়, গৌর গোবিন্দ সুখ লাগি, গৌর গোবিন্দ সুখ লাগি মনে বাসনা যাচ্ছে। আমি এটা কথা প্রসঙ্গে বলি, আমাদের অপরাধ কোথায় হয় জানেন? আমি অনেকের মুখে শুনেছি তারা তাদের গৃহেতে নিত্য সেবা করেন, তারা অন্নভোগ লাগান। ধরুন তার বাড়িতে নিয়ম হচ্ছে 2টি পারস ভোগ দেয়া। এবার বাড়িতে যে কজন আছেন তারা প্রসাদ পান।
এবার এরকমও শুনেছি যে আজকে তো বাড়িতে বেশি লোকজন নেই, আমি একা আছি, তাই জন্য একটি পারস ভোগ দিয়েছি। তার মানেটা কি দাঁড়ালো? তুমি যে ভোগটা রন্ধন করো তোমার খাবার জন্য রন্ধন করো, ভগবত নিবেদনের জন্য রন্ধন করো না। তোমার যতটুকুনি পরিমাণে লাগে ততটুকুনি রন্ধন করো, ওই দেখানোর জন্য দেখিয়ে দাও। হ্যাঁ, ও তো মুখে কিছু বলে না, একটা তুলসী পাতা ফেলে দাও, দিয়ে দেখানোর জন্য দেখিয়ে দাও, দেখিয়ে দিয়ে ওটাকে তুমি উদরস্থ করো। তার মানে তোমার প্রতিটি বস্তু তোমার যেই মনের লোকটা ওর মধ্যে ঢুকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তোমার ভোগ্য হয়ে যাচ্ছে, ভগবান ভোগ্য আর থাকছে না। ও দ্রব্য ভগবান গ্রহণ করেন না। মাধবদেব কি মনে করছেন যে আহা, যদি আমি একটু আস্বাদন পেতাম তাহলে আমি কি করতাম না, তাহলে আমি আমার গোপালের জন্য ওই দ্রব্য আমি নিয়ে যেতাম, ওই গোপালকে এরকম ক্ষীর বানিয়ে দিতাম। এবার ভোগ হয়ে গেছে, সন্ধ্যা সায়ন আরতি হয়ে গেছে, পুরোহিত দরজা বন্ধ করে দিয়েছে। বিরক্ত বৈষ্ণব কারোর কাছে কিছু চাইবে না। আরে গোবিন্দর কাছেই চাইবে, রোজে বসে তো পুরোহিতের কাছে কিছু চাইবে, কারোর কাছে কিছু চাইবে না। বিরক্ত বৈষ্ণব চলে গেছে মন্দিরের পাশে যেখানে বাজার আছে, বাজারটা এখন রাত্রি বাজার নেই, ফাঁকা জায়গা, সেখানে বসে আছে, বসে বসে নাম গান করছে। তখন মধ্যরাত্রি পুরোহিতকে গোপীনাথ স্বপ্ন দিয়েছে, এই ওঠ, চান কর। গোপীনাথ স্বপ্ন দিয়েছেন, এই ওঠ, চান কর। পুরোহিত ধরপড় করে উঠে পড়েছে, দিয়ে বলছেন, চান করে মন্দিরে যা। মন্দিরে গিয়ে দেখবি আমার কোচরের কাছে এক খোলা ক্ষীর রয়েছে, সেই ক্ষীরটা নিয়ে যা। ওই বাজারে মাধবের তো পরিবার বসে রয়েছে, ওকে গিয়ে ওই ক্ষীরটা দিয়ে আয়। পুরোহিত মন্ত্রমুগ্ধের মতো উঠেছে, চান করেছে, দরজা খুলেছে, খুলে গিয়ে দেখেছে, দেখছে কোচরের কাছে এক খোলা ক্ষীর রয়েছে, সেটি নিয়েছে, গিয়ে পাগলের মতো, কোন দিক শূন্য পাগলের মতো দৌড়চ্ছে আর বলতে হচ্ছে, কোথা গেলা মাধবের লোকটি, যার লাগি গোপীনাথ করিয়াছে ক্ষীর চুরি। দিয়ে মাধবের লোকটিকে ওই বাজারে মণ্ডপের মধ্যে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে এই মাধবের লোকটি, তুমি নাও, তোমার লাগি গোপীনাথ ক্ষীর চুরি করেছে, তোমার জন্য গোপীনাথ এই ক্ষীর পাঠিয়েছে। মাধবেন্দ্র পরিবার মাথায় করে ক্ষীরের কল্যাটাকে নিচ্ছেন, নিয়ে মনে মনে ভাবছেন, তোমার এত কৃপা, তুমি এত ভক্ত বৎসল, তোমার এত কৃপা। দিয়ে মাধবেন্দ্র পরিবার সযত্নে ওই ক্ষীরটিকে প্রসাদ পেয়েছেন, পেয়ে কি করেছেন, ওই ভাণ্ডটাকে ভেঙেছেন। চৈতাবতীদের বর্ণনা আছে, ভাণ্ডটাকে ভেঙেছেন, ভেঙে কোচরে বেঁধেছেন, বেঁধে ওই রাত্রিতেই ওখান থেকে পালিয়ে গেছে। এবার মহাজন প্রশ্ন করছেন, পালালো কেন? পালালো এই কারণে, কারণ পুরোহিতের মুখের কথা চারদিকে উঠে যাবে, সবাই জানতে পারবে গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করেছে। আমি তখন একটা বড় কিংকিটা হয়ে যাব, আমাকে সে লোকে প্রণাম করবে, আমাকে লোকে উপভোগ করতে দেবে। আমি তখন গোপীনাথ আর প্রাধান্য থাকবে না, আমি প্রাধান্য পেতে শুরু করবো। তাহলে তো আমার ভজন তো মাটি হয়ে যাবে। যারা ভজন সাধন করেন তারা এই তিনটে ব্যক্তি থেকে খুব দূরে থাকেন, লাভ, পূজা, প্রতিষ্ঠা। আমার মহাপ্রভু
এই বৃন্দাবনের বৈষ্ণব দাদাকে একবার কুঞ্জতে বসে বলেছিলেন যে দাদা, ভজনের পথে তিনটে থেকে সাবধান, লাভ, পূজা আর প্রতিষ্ঠা। এই তিনজনের সঙ্গে দেখা হবেই হবে। যে এর মধ্যে পড়ে গেছে তার কিন্তু ভজনের সর্বনাশ হয়েছে। সেই সময়তেই মানে শুনেছিলাম এই কথাটি, তারপরে পরবর্তীকালে গ্রন্থে পড়েছি মহাজনের মুখের কথা। প্রভুপাদ সমানন্দ গোস্বামী বলেছিলেন বৈষ্ণব দাদাকে, তা মহানন্দ প্রভুপাদ চলে গেলেন। তা সেই গোপীনাথকে দর্শন করেছেন প্রভু। দর্শন করে এবার এগোচ্ছেন, কোথায় এগোচ্ছেন না, এগোচ্ছেন নীলাচলের দিকে। এগোতে এগোতে কটকের কাছে এসেছেন। কটকের কাছে এসে ক্ষীরচোরা গোপীনাথ দর্শন, কটকের কাছে এসে সাক্ষী গোপাল দর্শন করেছেন। কটক থেকে খানিকটা এগিয়ে এসে সাক্ষী গোপাল দর্শন করেছেন। তা কটকের কাছে এসে প্রভু যখন কটকের কাছে এসেছেন, তখন ভার্গী নদীতে স্নান করলেন। ভার্গী নদীতে স্নান করে কপটেশ্বর মহাদেবকে দর্শন করতে, প্রণাম করতে প্রভু চলে গেলেন। এবার ভার্গী নদীতে যখন স্নান করতে প্রভু নেমেছেন, তখন নিতাই চাঁদের হাতে তার দণ্ডটি দিয়ে নেমেছেন। নিতাই চাঁদের হাতে তার দণ্ডটি দিয়ে নেমেছেন ভার্গী নদীতে যখন স্নান করতে নেমেছেন। সন্ন্যাসীর তো দণ্ড হয়, সন্ন্যাসীর দণ্ড হয়। আগে হতো 3টে বংশী দণ্ড, এখন হয় একটি বংশী দণ্ড। তা এই দণ্ডটি ভার্গী নদীতে নেমে প্রভু নামার আগে স্নান করতে নামার আগে রাজাদের কাছে দিয়েছেন। দিয়ে ভার্গী নদীতে স্নান করেছেন, স্নান করে কপটেশ্বর মহাদেবকে দর্শন করতে গেছেন। আর নিতাই চাঁদ ইত্যাবসারে ওই দণ্ডটি ভেঙে দিয়েছেন, ভেঙে ভার্গী নদীর জলে ভাসিয়ে দিয়েছেন। নিজের দণ্ড ভাঙলেন গুরু পূর্ণিমার আগের দিন নবদ্বীপেতে শিবাসঙ্করেতে। নিজের তো অদ্ভুত সন্ন্যাসী, নিজের দণ্ডটাকে ভাঙলেন গুরু পূর্ণিমার আগের দিন শিবাসঙ্করেতে। আর প্রভুর দণ্ড ভাঙলেন নীলাচল যাওয়ার পথে কপটেশ্বরের ভার্গী নদীতে দণ্ড ভেঙে ভাসিয়ে দিলেন। মহাদেব বলছেন, দণ্ডটি ভাঙলেন কেন গো? জানো দণ্ডটি তাই ভাঙলেন কেন? গৌরের দণ্ড বলছেন, নিতাই চাঁদ বলছেন, ওরে দণ্ড, যাকে আমি আমার হৃদয়ে বহন করি সে কিনা তোকে বহন করবে? তোর কোনো অস্তিত্বই আমি রাখবো না। যাকে আমি আমার হৃদয়ে বহন করি, যে আমার হৃদয়ের উপর দিয়ে হেঁটে যায়, মনে করি আমার হিয়া হোক ননীন সসর্গ, তাহাতে নাচুক আমার গৌরাঙ্গ সুন্দর। মনে করি আমার হিয়া হোক শিরিষ কুসুম যিনি গো, তাহাতে নাচুক আমার গৌরাঙ্গ মণি গো। যে আমার হৃদয়ের
উপর দিয়ে যে বেঁচে যাবে, আমার হৃদয়কে যে যাকে আমি বহন করি সে কিনা তোকে বহন করবে, দণ্ড তোর কোনো অস্তিত্বই আমি রাখবো না। বন্ধনটি ভেঙে দিলেন। আরেকটি কারণ, দণ্ড মানে হচ্ছে এটা সন্ন্যাসীকে রক্ষা করে, এটি সন্ন্যাসীর বিপদ প্রতিরোধক অস্ত্র। তা প্রভু যদি দণ্ড ধরে থাকে, কলির পতিত জীবকে উদ্ধার করবে কিভাবে? একটা হাত তো জোড়া, দুটো হাতে যদি আলিঙ্গন না করে, বেড়া যদি না দেন, কলির পতিত জীবকে যদি নিজের হৃদয়তে টেনে না নেন, তাহলে কলির পতিত জীব তো পতিতই থেকে যাবে, তারা তো আর নাম নেবে না, নামের সংস্পর্শে আসবে না, প্রেমের সিঞ্চন পাবে না। তাই রাম আদি অবতারী ক্রোধে নানা অস্ত্রধারী অসুরের করিলা সংহার, ইনি অস্ত্র না ধরিয়া প্রাণে কারো না মারিবা, চিত্ত শুদ্ধি করিবি সবার। তা এই যুগেতে, এই কলি যুগেতে শ্রীমৎ মহাপ্রভুর কার্যটি সব থেকে কঠিন। রামচন্দ্র একটি তুলির থেকে একটি তীর বার করেছেন, নিক্ষেপ করেছেন, রাবণ বধ হয়ে গেছে। গোবিন্দ তার অসীম সৌর, অসীম শক্তিতে, অসীম ঐশ্বরিক শক্তিতে তিনি কখনো সুদর্শন, কখনো ধনুর্বাদ দিয়ে যুদ্ধ করে বধ করে দিয়েছেন। অধর্মের নিধন করেছেন। কলিযুগে অধর্মের নিধন করতে গেলে মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র নেই। কি আছে না তার নয়নের বাণ। হ্যাঁ, ওই তেরছা চোখে গৌর যার দিকে তাকাবে, তার মন প্রাণটাকে হরণ করে তার কৃষ্ণ পদেতে তাকে উন্মুখ করে দেবে। কৃষ্ণ পদে তাকে উন্মুখ করে দেবে। আর কি আছে না দুটি বাহু বসানি তাকে আলিঙ্গন করবে। এই কাজটি বড় কঠিন। অস্ত্র দিয়ে বধ করা অনেক সহজ, কিন্তু চিত্তের পরিবর্তন করা, মনের মলিনতা দূর করা, এই কার্য অত সহজ কাজ নয়। তা এই কার্য করতে গেলে দুটি হাতকে তো উন্মুক্ত থাকতে হবে। তা একটি হাতে যদি দণ্ড ধরে থাকেন, তাহলে প্রভু আমার এই জগৎ উদ্ধার করবেন কি করে? তাই নেচার ভেঙে দিলেন দণ্ডটিকে। এটা তো গেল গুরু কারণ। কেন ভাঙলেন? একটি বাহ্যিক কারণ আছে। বাহ্যিক কারণ যে প্রসঙ্গ আমি বলেছিলাম, আজকে সার্বভৌমের প্রসঙ্গ, আর আজকে সর্বস্বামী পদের অন্যতম শ্রীল রূপ গোস্বামী পদের আজকে দীরভাব তিথি, ইনাদের সঙ্গে গৌরের প্রসঙ্গ আজকে আমরা আলোচনা করব। তা সার্বভৌমের প্রসঙ্গ প্রথমে আলোচনা করি। আমি কি কারণ নিতাই চাঁদ দণ্ড ভাঙলেন, প্রভু প্রধান্বিত হলেন। প্রধানিত হয়ে প্রভু কি বলছেন চৈতামৃতে? 3 খণ্ড পরিদণ্ড দিল ভাষাইয়া, ভক্ত সঙ্গে আইলা প্রভু মহেশ দেখিয়া। ওই যে কপটেশ্বর মহাদেব দেখতে গেছিলেন, জগন্নাথের দেউল দেখি আবিষ্ট হইলা, দণ্ডবধ পরিপ্রেমে নাচিতে লাগিলা। ওই ভাগ্যবতীর কুলে কপটেশ্বর যেখান থেকে দর্শন হয়, সেখান থেকে জগন্নাথের শ্রীমন্দিরের চূড়া দেখা যায়। ওইখান থেকে দণ্ডবধ করলেন। ভক্তগণ আবিষ্ট হইয়া সবে নাচে গায়,
প্রেমাবেশে প্রভু সঙ্গে রাজমার্গে যায়, আসে কাঁদতে, নাচে প্রভু হুঙ্কার গর্জন, তীব্র পথ হইল সহস্র যোজন। চলিতে চলিতে প্রভু আইলা 18 ডালা। এই 18 ডালা হচ্ছে যেখানে আপনার গুন্ডিচা বাড়ি আছে, গুন্ডিচা বাড়ির পাশ দিয়ে সোজা চলে গেলে 18 ডালার এই জায়গাটি পাওয়া যায়। তাহার আসি প্রভু কিছু বাহ্য প্রকাশিলা। এই 18 ডালাতে এসে প্রভুর মনে পড়েছে আমার দণ্ড। নিত্যানন্দে প্রভু কহে দেহ মোর দণ্ড, নিত্যানন্দ কহে দণ্ড হইল 3 খণ্ড। প্রেমাবেশে পড়িলে তুমি তোমারে ধরিলু, তোমার সব সেই দণ্ড উপরে করিলু। এটা বলছে প্রেমাবেশে পড়লে তুমি, তোমাকে ধরতে গেলাম, সেই দণ্ডের উপরে পড়লে 3টে খণ্ড হয়ে গেছে। দুই জনার ঘরে দণ্ড খণ্ড খণ্ড হইল, সেই খণ্ড কাহা পড়িল কিছু না জানিল। তোমাকে আমি ধরেছি, এবার আমরা দুজনে দণ্ডের উপর পড়েছি, দণ্ড খণ্ড খণ্ড হয়েছে, কিছুই জানি না সেই দণ্ড কোথায় গেল। মোর অপরাধে তোমার দণ্ড হইল খণ্ড, যেই যুক্ত হয় মোর করো তার দণ্ড। আমার জন্যই তো তোমার এই দণ্ড খণ্ড ভঙ্গ হলো। তুমি যুক্তি করে দেখো আমাকে কি দণ্ড তুমি দেবে, মানে আমাকে কি শাস্তি তুমি দেবে। এটা বলছেন শুনি প্রভু মনে কিছু দুঃখ প্রকাশিলা, ঈশ্বর ক্রোধ করি কিছু সবারে করিলা। প্রভু মনে দুঃখ প্রকাশ করে একটু প্রধানত ক্রোধটা দেখালেন। নীলাচলে আমি আমার সবে হিত কইলা, সবে দণ্ড ধরছিল তাহা না রাখিলা। তোমরা আমাকে সবাই নীলাচলে নিয়ে এসছো, তার জন্য আমার হিতই ছিল তোমরা, কিন্তু আমার একমাত্র, আমি তো সর্ব ছেড়ে সর্বত্যাগী সন্ন্যাসী, একমাত্র আমার হিতকারী ছিল আমার দণ্ড, সেটাকেও ভেঙে দিলে। তুমি সব আগে জানো ঈশ্বর দেখিতে, কিবা আমি আগে যাই না যাব সইতে। এই তোমাদের সঙ্গে ওই যে হয় না যে পথে যদি মনের মিল না হয় তাহলে বলা হয় না এ ভাই তুমি আগে যাও আমি পিছনে যাবো, আমি আমার মতো যাবো, তোমার সঙ্গে আর যাবো না। প্রভু এরকম বলছেন, এই হয় তোমরা আগে যাও গিয়ে জগন্নাথ দর্শন করো, আমি পেছনে পেছনে যাবো, আর হয়তো আমি আগে যাবো তোমরা পেছনে পেছনে এসে একসঙ্গে আর যাবো না। এই একমাত্র দণ্ড আমার সম্পদ ছিল, ওটাকেও ভেঙে দিচ্ছ, আর কি না কি আমার চলে যাবে, ও তোমাদের সঙ্গে আর আমি যাবো না। এটা হচ্ছে সঙ্গ ত্যাগ করার উদ্দেশ্যটা হচ্ছে সার্বভৌমকে উদ্ধার করতে হবে। একসঙ্গে গেলে সার্বভৌমের সঙ্গে ওই যে লীলাটি সেটি হবে না। সার্বভৌমকে একা নিজের স্বরূপটা দেখাতে হবে, সার্বভৌমকে উদ্ধার করতে হবে। এবার শুনুন কি বলছেন। এত শুনি প্রভু আগে চলিলা শীঘ্রগতি, বুঝিতে না পারে কেহ দুই প্রভুর গতি। এবার প্রভু এসছেন, লীলাচলে চলে এসছেন, এসে শ্রীমন্দিরে প্রবেশ করেছেন। শ্রীমন্দিরে প্রবেশ করে আবেশে চলিলা প্রভু জগন্নাথ মন্দিরে, জগন্নাথের দেখি প্রেমে হইলা, জগন্নাথে দেখি প্রেমে হইলা অস্থির। জগন্নাথ আদিত্যে চলিল যাইয়া, মন্দিরে পড়িল প্রেমে আবিষ্ট হইয়া। জগন্নাথ মন্দিরে প্রথম যখন প্রভু উঠলেন, উঠে জগন্নাথ দেখে প্রভুর কাছে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন এতক্ষণ তো কাহা যাব কোথা পাবো ব্রজেন্দ্র নন্দন বলে হুঙ্কার করতে করতে কীর্তন করতে করতে
চক্ষুর জলেতে নয়ন বয়ান সব ভেসে যাচ্ছে। এই অবস্থায় প্রভু আসছেন। এসে কি হয়, আপনার অতি আকাঙ্ক্ষিত বস্তুকে যদি আপনি সামনে দেখেন, তখন দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে আপনি যেরকম সেটিকে স্পর্শ করার জন্য ছুটে যান, প্রভুর এরকম অবস্থা। জগন্নাথ দেখে করতাল বদনে হারে যেন ব্রজেন্দ্র নন্দন শ্রীবংশী বদন। করতাল নয়ন তো জগন্নাথের, প্রভু দেখছেন শ্রীবংশী বদন, দেখে ছুটে চলেছেন। ছুটে চলে গিয়ে প্রেমে আবিষ্ট হয়ে আছাড় খেয়ে পড়ছেন। প্রেমে আবিষ্ট হয়ে আছাড় খেয়ে পড়ছেন। দেখুন, সংযোগটা করিয়ে রেখে দিয়েছেন। সেই সময় সার্বভৌম মন্দিরে উপস্থিত। সার্বভৌম সেই সময় মন্দিরে উপস্থিত। সার্বভৌমকে না রাজা প্রতাপপুত্রের সভাপতি। এবার প্রভু যে আবিষ্ট হয়ে পড়েছেন, নিষ্পন্দন হয়ে পড়ে রয়েছেন। সার্বভৌম তো পণ্ডিত ব্যক্তি, সার্বভৌম দেখে বিস্মিত হয়ে গেছেন। কেন বিস্মিত হয়েছেন? না, সার্বভৌম দেখে বিস্মিত হয়েছেন এই কারণে যে এই সাত্ত্বিক ভাববিকার একমাত্র ব্রজ গোপিকা ছাড়া আর কারোর পক্ষে এই সাত্ত্বিক ভাববিকার শরীরে ধারণ করা সম্ভব নয়। অষ্টসাত্ত্বিক যে ভাববিকারের কথা বলছেন শ্রীমদ্ ভাগবতে, সেখানে লক্ষণগুলি বলছেন স্তম্ভশীল রোমাঞ্চ স্বরভঙ্গ কম্প বৈবর্ণ অশ্রু ও প্রলয়। প্রলয় মানে হচ্ছে মূর্ছা। তো এখন যে দশাতে রয়েছেন, সেই দশাটি হচ্ছে প্রলয় সাত্ত্বিক ভাব। কৃষ্ণ প্রেমী হচ্ছে শ্রেয়াহার ভাববিকার। আমরা প্রভুর এই দশাটি বুঝতে পারবো না যদি সংক্ষেপে আমরা অষ্টসাত্ত্বিক ভাবের নিদর্শনগুলো না বুঝি। শ্রেয়াহার ভাববিকার হচ্ছে এই অষ্টসাত্ত্বিক ভাব। কৃষ্ণ প্রেম হচ্ছে শ্রেয়াহার ভাববিকার। এর পারিভাষিক ভাষাতে একে বলা হয় মাদনাক্ষ মহাভাব। যখন কৃষ্ণের সঙ্গে মিলনের উৎফুল্লতা বাড়ে, কৃষ্ণ সঙ্গ যখন হয়, তখন যে মহাভাবের প্রবল দেখা যায়, সেটাকে বলা হয় মাদনাক্ষ মদন। আর যখন বিরহ হয়, তখন যে ভাবের উদ্গম হয়, সেটি হচ্ছে মোহন। প্রেম বা ভাব হচ্ছে হৃদয়ের বস্তু। এটি হৃদয়ের বস্তু। এটা বাইরে থেকে দেখা যায় না, কিছু লক্ষণ মাত্র উপলক্ষিত হয়। কিরকম? আপনার কোন দশা, ভাবদশার কোন দশা, এটি বাইরে থেকে বোঝা যায় না, এটি কিছু লক্ষণের দ্বারা পরিলক্ষিত হয়। ঠিক যেমন আপনার যদি জ্বর হয়, আপনাকে কি বাইরে থেকে দেখে বোঝা যাবে? দেখে বোঝা যাবে না। আপনার দেহেতে থার্মোমিটার দিয়ে আপনার দেহের উষ্ণতা মাপলে তবে বোঝা যাবে
জ্বর হয়েছে। ঠিক তেমনি ভাববিকারের নিদর্শন বোঝা যায় কিছু লক্ষণের মাধ্যমে। বহির্লক্ষণগুলো কিরকম না, নিত্য গীত, ক্ষণে ক্ষণে নৃত্য করবেন, ক্ষণে ক্ষণে গুণকীর্তন করবেন, ভূমিতে গড়াগড়ি যাবে, আর কি না চিৎকার করবেন, হুঙ্কার করবেন, ক্রন্দন করবেন। আবার তার কি হবে না গা হাত পা গাত্র পটন করবেন, লালাস্রাব বেরোবে, মানে উচ্চারণ করতে পারবেন না নামটি, মুখ দিয়ে সাদা ফেনা বেরোবে, অট্টহাস্য করবেন। এছাড়া শরীরে কম্পতা আসবে, পুলক আসবে। পুলক হয় কি, আমাদের যেরকম খুব আনন্দ বা খুব উৎফুল্ল হলে শরীরের লোমকূপগুলো সতেজ হয়ে ওঠে, সেরকম পুলক আসবে। আর কি না অশ্রু হবে, অশ্রু কম্প পুলক সবের নিদর্শন দেখা যাবে। তবে বোঝা যাবে যে ভাববিকার এসছে। তো শ্রীরামকার কৃষ্ণ বিষয়ক এই ভাববিকার, এগুলোকে বলা হয় সাত্বিক অনুভব। এদের প্রকাশ স্বাভাবিক, কিন্তু ভক্তের বুদ্ধিতে এটি ধরা দেয় না। একে লক্ষণ থেকে বুঝতে হয়। যেটি চিত্ত যখন সংযত হয়ে মনটাকে কৃষ্ণ কর্মার্পণে সমর্পণ করে, কৃষ্ণ চরণে যখন সমর্পণ করে, তখন চিত্তে সদ্ভাবাদি বা সাত্বিক ভাবের উদ্ভব হয়। এই যে এতগুলো বহির্লক্ষণ বললাম, এই এতগুলো বহির্লক্ষণের মধ্যে যে সব সময় সব লক্ষণ একসাথে দেখা যায় না। যখন দুটো তিনটে লক্ষণকে দেখা যায়, তখন সেটি হয় ধূমায়িত সাত্বিক ভাব। আবার চার পাঁচটি লক্ষণ যখন দেখা যায়, তখন সেটি হচ্ছে দীপ্ত সাত্বিক। তার থেকে বেশি লক্ষণ যখন দেখা যায়, তখন তাকে বলে উদীপ্ত সাত্বিক। আর যখন সমগ্র সব লক্ষণগুলো পরিলক্ষিত হয়, তখন তাকে বলা হয় সুদীপ্ত সাত্বিক ভাব। প্রভুকে কেন কেন এই প্রসঙ্গটি, কেন এই সাত্বিক ভাববিকারের কথাটি বললাম? প্রভুকে সার্বভৌম যে অবস্থায় দেখলেন, সেটি হচ্ছে সুদীপ্ত সাত্বিক ভাব। এই সুদীপ্ত সাত্বিক ভাব রাধাদি, শ্রীরাধিকা এবং তার যুথের গোপিকা ছাড়া কারোর মধ্যে হতে পারে না। তাই জন্যে সার্বভৌম বিস্মিত হলেন। প্রভুকে সার্বভৌম নিয়ে এলেন, ওখানকার পরিচয় দিয়ে সার্বভৌম নিজের ঘরেতে নিয়ে এলেন। তখনও প্রভুর জ্ঞান ফেরেনি। নিত্যাবৎসরে মুকুন্দ, নিত্যানন্দ এনারা সবাই এসে উপস্থিত শ্রীমন্দিরেতে। শ্রীমন্দিরেতে এসে শুনছেন যে গৌড় দেশ থেকে এক সন্ন্যাসী এসেছেন। তিনি এরকম ভাবে জগন্নাথের কাছে ছুটে যেতে গিয়ে আবিষ্ট চিত্রে আছাড় খেয়ে পড়েছেন।
তারপর তিনি মূর্ছা গেছেন, তারপর থেকে তার আর জ্ঞান আসেনি। এরা তো বুঝতে পেরেছে কি এই সেই সন্ন্যাসী। এমন সময় জগন্নাথের শ্রীমন্দিরের বাইরে গোপীনাথ আচার্যের সঙ্গে দেখা। গোপীনাথ আচার্য কে? না, তিনি হচ্ছেন সম্বন্ধে সার্বভৌমের ভগ্নিপতি, মানে সার্বভৌম হচ্ছেন শালা, গোপীনাথ আচার্য হচ্ছেন ভগ্নিপতি। গোপীনাথ আচার্য আমার নবদ্বীপের লোক এবং মুকুন্দর সঙ্গে তার অনেক দিনের পরিচয়। তার দুজনকে দেখেছে না লেগেছে, আরে মুকুন্দ তুমি এখানে? গোপীনাথ আচার্য বলছে, গোপীনাথ আচার্যকে মুকুন্দ বলছে তুমি এখানে? গোপীনাথ আচার্য হচ্ছেন একজন রাজ কর্মচারী। জগন্নাথের সেবার দিকটা দেখে। তা গোপীনাথ আচার্য কি বলছেন তুমি এখানে? তা বলছেন যে এই তা গোপীনাথ আচার্য জানতেন মহাপ্রভুর কথা, মহাপ্রভুকে চিনতেন, নিমাই পণ্ডিতকে চিনতেন। গোপীনাথ আচার্য জিজ্ঞেস করছেন নিমাই পণ্ডিতের কি খবর? শুনলাম তিনি নাকি সন্ন্যাস নিয়েছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলেছেন, তার কি খবর? বলছেন তার সঙ্গেই তো এসেছি। তিনি আগে এলেন, সব বৃত্তান্ত তাকে বললেন। বললেন তাহলে চলো সবাই মিলে সার্বভৌমের বাড়ি যাই। সার্বভৌমের বাড়িতে গেলেন, গিয়ে দেখছেন প্রভু শুয়ে রয়েছেন। তখনও মূর্ছা থেকে প্রভুর জ্ঞান ফেরেনি। তৃতীয় প্রহরে চৈতামৃত বলছেন তৃতীয় প্রহরে প্রভুর জ্ঞান ফিরল। সার্বভৌম প্রভুকে নিবেদন করলেন, প্রভু তুমি একটা কাজ করো, তুমি মধ্যাহ্ন করে এসো সমুদ্রে, আমার এখানে ভিক্ষা গ্রহণ করবে। করে সার্বভৌম মহাপ্রসাদ আনালেন, দিয়ে মহাপ্রসাদ আনিয়ে প্রভু সমুদ্রে স্নান করে এলেন। বাকি ভক্তদের সাথে, নিত্যানন্দ আদি ভক্তদের সাথে এসে সার্বভৌমের ঘরে ভিক্ষা গ্রহণ করলেন। সার্বভৌমের ঘরে ভিক্ষা গ্রহণ করে তারপরে সার্বভৌম গোপীনাথ আচার্যকে বললেন যে আমার মাসির বাড়িতে ঘর আছে, সেখানে ওনার থাকার ব্যবস্থা করো। তখনও কাশী বিশ্রালয়তে বসতি করেননি, পরবর্তীকালে কাশী বিশ্ববিদ্যালয়ে গেছে। প্রথমে গিয়ে সার্বভৌমের মাসির বাড়িতে ছিলেন। তা সার্বভৌম মাসির বাড়িতে পাঠিয়ে দিলেন। এবার গৌর সম্বন্ধে জানার উৎকণ্ঠা তো বাড়ছে, কারণ দেখে তো বিস্মিত হয়ে গেছে। সার্বভৌম ছিলেন শঙ্করাচার্যের আদর্শে, শঙ্করাচার্যের মতাদর্শে উদ্বুদ্ধ প্রাণা এবং অদ্বৈতবাদী পণ্ডিত ব্যক্তি। তিনি নিরাকার ব্রহ্মের উপাসনা করতেন এবং তিনি বিশ্বাস করতেন অদ্বৈতবাদ হচ্ছে শ্রেষ্ঠ বস্তু। তা গোপীনাথ আচার্যের কাছে পরিচয় জিজ্ঞাসা করছেন যে এর পরিচয় কি, একে তুমি চেনো? বলছে হ্যাঁ চিনি তো। এর পরিচয় হচ্ছে এর বাবার নাম জগন্নাথ মিশ্র। বলে ও আচ্ছা, জগন্নাথ মিশ্র, আমার পিতাও তো মিশ্র পুরন্দরকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করতেন। সার্বভৌম বলছেন। তা গোপীনাথ আচার্যকে বলছেন, গোপীনাথ আচার্য বলছেন যে দেহ সাক্ষাৎ ভগবান। সার্বভৌম বলছেন কি কথা বলো তুমি? হ্যাঁ, তার মধ্যে সদ্গুণের প্রভাব আছে, তার মধ্যে ভগবত কৃপা আছে, কিন্তু তিনি যে সাক্ষাৎ ভগবান এই কথা তুমি করে বলছো?
গোপীনাথ আচার্য বলছেন তার লক্ষণই তার প্রমাণ করে দিচ্ছেন। তিনি যে সাক্ষাৎ গোবিন্দ তার লক্ষণই তার প্রমাণ করে দিচ্ছেন। তা গোপীনাথ আচার্যের সঙ্গে কথায় সার্বভৌম মানেনি। আমি বিস্তারিত যাচ্ছি না, তাহলে যে জায়গাটাতে আমরা মাধুর্য রস আস্বাদন করতে পারবো সেই জায়গাটায় প্রসঙ্গক্রমে হবে না। গোপীনাথ আচার্য কথা মানতে পারেন না। তা সার্বভৌম বলেছেন তাহলে এক কাজ করো, তুমি যাও ওনাকে আমার নাম করে নিমন্ত্রণ করো ভিক্ষার জন্য, আজকে মহাপ্রসাদ আমার ইয়েতে ডেকে দিস। তা গোপীনাথ আচার্য গেছেন, গিয়ে মনেতে একটু দুঃখ পেয়েছেন যে সার্বভৌম বিশ্বাস করলেন না যে গৌর ভগবান। কেন না এক স্বরূপে যত দেবতা আছেন সবার স্বরূপ প্রত্যক্ষ করিয়েছিলেন তো শিবাশঙ্করের 64 ঘন্টায় বসে। হ্যাঁ, সেখানে তো যারা নদী আমিলার ভক্ত তারা তো প্রত্যক্ষ করেছেন। মুরারিগুপ্ত যেরকম রাম স্বরূপ প্রত্যক্ষ করেছেন, তেমনি নৃসিংহ অবতার প্রত্যক্ষ করেছেন। সব ভক্তদের কিন্তু তার কৃপা লাভ করিয়েছেন ওই শিবাশঙ্করের 64 ঘন্টায় বসে, বিষ্ণু ঘন্টার মধ্যে বসে, বিষ্ণু ঘন্টায় বসে তো প্রত্যক্ষ করিয়েছেন। তারা তো জানে, কিন্তু সার্বভৌমের তো জানার কথা নয়, সে তো বিশ্বাস করতে পারছে না। ভোগটাকে আসা উত্তর কলিযুগে তো ভগবান আসেননি প্রকার, কলিযুগে তো ভগবান এসেছেন, কলিযুগে স্বয়ং অবতার করেছেন, কিন্তু প্রকট রূপে করেননি, প্রচ্ছন্ন রূপে করেছেন। এর মধ্যে একটি শ্লোক বলি, এটা না বললে আমিও লোভ সামলাতে পারি না। এটি আমার শ্রীমদ্ ভাগবতের খুব প্রিয় শ্লোক। যখন হিরণ্যকশিপু বধ হয়ে গেছে, ভগবান বিষ্ণুদেব যখন বধ করে দিয়েছেন, তখন ওই ভয়াল রূপ দেখে দেবতারা আর কেউ ভগবানের কাছে গিয়ে বলতে পারছে না, ও ভগবান তুমি তোমার রূপ সম্বরণ করো, কারণ ওই রূপ আমরা দর্শন করতে পারছি না। কারণ ঋষিকুল মন্ত্রতে দেখবেন, ঋষিকুল স্তুতিতে প্রথমেই বলা আছে উগ্রম বীরম মহাবিষ্ণু। উগ্রম বীরম মানে সে যে কি ভয়াল রূপ। হ্যাঁ, দেবতারা শুধু যেতে পারছেন না, সবাই মিলে গেছেন মা লক্ষ্মীর কাছে, গিয়ে বলছে বৈকুণ্ঠেশ্বরী তোমার বৈকুণ্ঠনাথ যে রূপ ধারণ করেছে সে রূপটিকে সম্বরণ করতে বলো। মা এসে দেখলেও সাহস পাচ্ছেন না, বলে বাবা কি যাবে, হ্যাঁ এই রূপ মুখার অর্জন করছে, মুখে চোখে সব রক্ত লেগে রয়েছে, হাতে মুখার অর্জন করছে। একমাত্র ভগবানের কাছে আকুত ভয় কে? ভক্ত। একমাত্র ভগবানের কাছে আকুত ভয় কে? ভক্ত। কেন না ভগবানের নিজ মুখে কথা আছে, আমার ভক্ত কেমন হবে জানো? আমার ভক্ত হবে নিরপেক্ষ মুনি শান্তম নির্মৈরম সমদর্শনম। এটা তো বললেন ভক্তের গুণবিদ্যা, মানে ভক্তের পরিচয় দিলেন কেমন হবে? নিরপেক্ষ মুনি শান্তম নির্মৈরম সমদর্শনম। এরকম ভক্তের জন্য আমি কি করি জানো? অনুপ্রজা অপমৃত্যম তুয়ে অইতি অগ্নিরেণুবি। আমি এই ভক্তদের পেছন পেছন যাই আর তাদের চরণ ধুলি নিয়ে আমি মস্তকে দিই। বাদিপক্ষ প্রশ্ন করেছেন ভগবান কেন ভক্তের চরণ ধুলি মাথায় বাঁধবে? ভগবান নিজে মুখে বলছেন ভক্ত কিছু চায় না, ভক্ত চায় শুধু আমার সুখ, আমার সুখের জন্য সে
সর্বস্ব আমার চরণে সমর্পণ করে, আমি কিছু নিয়ে থাকতে পারি না, তাই আমি অকৃতজ্ঞ যেন না হই, তাই ভক্ত চরণ ধুলি নিয়ে আমি মস্তকে ধারণ করি। তাহলে ভক্ত হচ্ছে ভগবানের কাছে অজাত শত্রু, ভক্ত হচ্ছে আকুত ভয়। প্রহ্লাদ গেছেন, এবার প্রহ্লাদ গেছেন নৃসিংহ অবতার, তো ওপরটা তো নৃসিংহ, ওপরটা তো সিংহ। প্রহ্লাদকে কোলে তুলেছেন, ভাগবতে বর্ণনা আছে, প্রহ্লাদকে কোলে তুলেছেন। দেখবেন সিংহরা নিজের শাবককে জিভ দিয়ে চেপে আদর করে, প্রহ্লাদকে লেহন করছেন। ভাগবতে কথাতে বলা আছে প্রহ্লাদকে আদর করছে কিরকম ভাবে, না জিভ দিয়ে চেপে লেহন করছেন, করে প্রহ্লাদকে কোলে বসিয়েছেন। এবার প্রহ্লাদ ভগবানের স্তুতি করছেন। এই স্তুতিতে একটি স্তুতিতে বলছেন ইত্থম নিদিজ্জাক পিসি দেবরূপাবতারে নৌকা বিভাবয় শিবংসি জগৎ প্রবিতাম ধর্ম মহাপুরুষ বসি যোগানুবর্তন ছন্ন কলৌ যত অবমত ত্রিযুগ হত সত্যম। বলছে হে ভগবান, তুমি এই রূপে অবতীর্ণ হয়ে অধর্মের বিনাশ করে ধর্মের পুনঃস্থাপন করলে, এইভাবে তুমি আগামী 3 যুগেতেও করবে। কিন্তু 3 যুগেতেই করবে। সত্য যুগের আমি কথা বলছি, আপনার 3টে যুগ মানে ত্রেতা দ্বাপর কলি। কিন্তু ত্রেতার দাপরে তুমি প্রত্যক্ষ রূপে করবে, আর কলির আগে বসিয়ে দিলেন ছন্ন কলৌ, প্রচ্ছন্ন ভাবে ঢেকে করে ঘোমটা দিয়ে করবে। রাম আদি অবতারী ক্রোধে নানা অস্ত্র করে অসুরের করিলা সংহার, এই অস্ত্র না করিবা প্রাণে কারো না মারিবা, চিত্ত শুদ্ধি করিলে সবার প্রেম দান করে তুমি জগৎ উদ্ধার করবে। তো একটু ঘোমটা দিয়ে আসতে হবে। তা প্রভু স্বরূপ সার্বভৌম বুঝতে পারছেন না, ঘোমটা দেওয়া স্বরূপ। এবার প্রভুকে বলছেন যে তুমি তো সন্ন্যাসী, তার সন্ন্যাসীর ধর্ম হচ্ছে, তুমি তো নবীন সন্ন্যাসী, বয়স কম, এই বয়সে তুমি সন্ন্যাস নিয়েছো, তা আবার ভারতী কুলের সন্ন্যাসী। ভারতী কুল হচ্ছে মধ্যম কুল, সন্ন্যাসের অনেক স্তর হয়। হ্যাঁ, যে ঘরের সন্ন্যাসী সে ঘরের অনেক স্তর হয়। হ্যাঁ, 10 নামী সন্ন্যাসীর মধ্যেও অনেক ভাগ আছে। ভারতী কুল হচ্ছে মধ্যম কুল। তা তুমি একটা কাজ করো, তুমি আমার কাছে বেদান্ত শ্রবণ করো, বেদান্ত শ্রবণ করো। বেদান্ত শ্রবণ করে তুমি তারপরে তোমাকে আমি পুনশ্চরণ করিয়ে উচ্চ সন্ন্যাসী মার্গে তোমাকে নিয়ে দেবো, তোমাকে আমি পথ দেখাবো, আমি তোমার পথদ্রষ্টা হব। প্রভু বললেন হ্যাঁ, তুমি তো বিদ্যান বাচস্পতি, তুমি তো বৃহস্পতি সমতুল্য। সত্যি সার্বভৌম বৃহস্পতি সমতুল্য পণ্ডিত ছিলেন, তুমি বৃহস্পতি সমতুল্য, তা তুমি আমার গুরু। হ্যাঁ, তুমি আমার গুরু, তা তুমি আমাকে, আমি তো মূর্খ, আমি তো কিছু জানি না, তুমি আমাকে বেদান্ত শ্রবণ করো। প্রভুকে এই দুজন বলেছিলেন যে তুমি এরকম ভাবে কৃষ্ণ কৃষ্ণ বিয়ে করো কেন? তো বেদান্ত পড়তে পারো, বেদান্ত, হ্যাঁ, বেদ পড়তে পারো, বেদান্ত পড়তে পারো, পুরাণ পড়তে পারো, উপনিষদ, তুমি শুধু কৃষ্ণ কৃষ্ণ করো কেন? প্রহ্লাদ সরস্বতী পাদ কাশীতে প্রভুকে এই প্রশ্ন করেছিলেন। যদি এই লীলা কথা প্রসঙ্গে কোন সময় সম্ভব হয়, প্রহ্লাদ সরস্বতী পাদের উদ্ধারের প্রসঙ্গ বলবো। করেছিলেন প্রভুকে, এই কৃষ্ণ কৃষ্ণ বলে কালো কেন? হ্যাঁ, বেদান্ত করো না,
বেদ নিয়ে আলোচনা করো না, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো কেন? প্রভু বলেছিলেন, দেখো আমি তো বয়সে নবীন, তারপর মূর্খ, আমার পড়াশোনা নেই। তা আমার শ্রী গুরুদেব বললেন, তুমি তো মূর্খ, তোমার দ্বারা ওই বেদ বেদান্ত হবে না, তুমি শুধু কৃষ্ণ গুণ কীর্তন করো, কৃষ্ণ গুণ কীর্তন শোনো, আর কিছু তোমাকে করতে হবে না। তাই আমি কৃষ্ণ বলে কাঁদি আর কৃষ্ণ গুণ শুনি। তা সার্বভৌম বলছেন, ঠিক আছে। বলছে, হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে বলেছো যখন, তোমার কথা তো শুনতেই হবে, তাহলে এক কাজ করি, আমি শুনি। বলে, হ্যাঁ শোনো। বলে, আসন দিয়ে বসিয়েছে, বসে সার্বভৌম বেদান্ত বলে যাচ্ছে, বেদান্তের ভাষ্য বলে যাচ্ছেন, আর প্রভু শুনে যাচ্ছেন। এরকম 7 দিন কেটে গেছে, কোনো উত্তর নেই, কোনো প্রশ্ন নেই, কোনো জিজ্ঞাসা নেই, মুচকি মুচকি হাসছে না, শুনে যাচ্ছে। সার্বভৌম বলছে, পরে আদৌ কিছু বুঝতে পারছে? বুঝতে যদি না পারে তাহলে জিজ্ঞেস করবে। যেরকম মাস্টারমশাই পড়ালে কি হয়, মাস্টার স্যার পড়া তো বুঝতে পারছি না, জিজ্ঞেস করি আমরা, স্যার এটা কি বললেন, ওটা কি বললেন, কিছুই জিজ্ঞেস করে না, কিছুই বলেন না, শুধু চোখের দিকে তাকিয়ে থাকে। সার্বভৌম অষ্টম দিনে জিজ্ঞেস করেছে, তুমি কি আদৌ কিছু বুঝতে পারছো? এই 7 দিন ধরে আমি যে তোমাকে বেদান্তের সূত্রগুলো যত বললাম এবং তার যে ব্যাখ্যা করলাম, এটা কি তুমি আদৌ বুঝতে পারছো? বলে, হ্যাঁ বুঝতে পারছি। বলে, কি বুঝতে পারছো? বলছে, বেদান্তের সূত্র বুঝতে পারছি, তার মূল অর্থ বুঝতে পারছি, কিন্তু তোমার ব্যাখ্যা বুঝতে পারছি না। বলে, বেদান্তের মূল সূত্র বুঝতে পারছি, বেদান্তের মূল অর্থ বুঝতে পারছি, তোমার ব্যাখ্যা বুঝতে পারছি না। বলছে, তার মানে? বলছে, দেখো বেদান্তের মূল অর্থ হচ্ছে সূর্য সম, আর তোমার ব্যাখ্যাটা কি হচ্ছে, মেঘের মতো সেই সূর্যটাকে ঢেকে দিচ্ছে। তুমি শঙ্করের অদ্বৈতবাদের ব্যাখ্যা দিয়ে বেদান্তের মূল সূত্রটাকেই তুমি আচ্ছাদিত করে দিচ্ছ, অতএব ওটার আমি মানে বুঝতে পারছি না। সার্বভৌম বলছে, এত বড় কথা, এত বড় আমার মতো পণ্ডিতকে বলে? বলে, বলো তো তুমি কোথায় কোথায় কি বুঝতে পারছো না? একটা শ্লোকের ব্যাখ্যা বলো তো। বলে, সার্বভৌম শ্লোকটি বলছেন, এটি খুব শুনুন। বলছেন, আত্মার আবশ্যক নয় নির্গন্থা অপুরক্রমে পূর্ববর্তী অভিজ্ঞতি ভক্তি স্মিখ স্মুত গুণ হরি। এই শ্লোকটিকে ব্যাখ্যা করতে বলেছেন প্রভুকে। প্রভু বলছেন, তুমি আগে ব্যাখ্যা করে আমাকে বলো, তারপরে আমি যেটুকুনি জানি বা বুঝলাম এই শ্লোকের অর্থ, সেটি আমি তোমাকে বলবো। সার্বভৌম তো বিদ্যা বাচস্পতি বৃহস্পতি সমতুল্য। সার্বভৌম এই শ্লোকটি 9 রকম ব্যাখ্যা করলেন, 9টি ব্যাখ্যা দিলেন। প্রভু শুনলেন, শুনে প্রভু কি করলেন, এই আত্মার আমস্য মনয় শ্লোকেতে 11টি শব্দ আছে। এই 11টি শব্দের সঙ্গে, যেরকম আত্মা, রমণ, এই 11টি শব্দের সঙ্গে আত্মা নামকে জুড়ে প্রভু 18 রকম ব্যাখ্যা করলেন। সার্বভৌমের ওই 9টি ব্যাখ্যাকে ছেড়ে দিয়ে উনি ধরলেন কিনা, 18 রকম ব্যাখ্যা করলেন। করে এবার সার্বভৌমকে যেটি বলছেন, পদ্মপুরাণের 2টি শ্লোকের কথা বলছেন সার্বভৌমকে। কল্পিত স্তুচ্য
জনানো মদ মুখানো গুরু মাঞ্চ গোপয় যেন স্নাপ সৃষ্টি রেশোত্তরোত্তমা। এটি পদ্মপুরাণে গোবিন্দ বলছেন মহাদেবকে, কি বলছেন? বলছেন, হে শিব, তুমি সুকল্পিত আগম শাস্ত্র দ্বারা লোক সকলকে আমার হইতে বিমুখ করো এবং আমাকে গোপন করো, যেন এই সৃষ্টি উত্তরোত্তর বৃদ্ধি পাইতে পারে। আমার কথা, কৃষ্ণ নাম যে সূর্য সম, এই সূর্যের কিরণ ছটা থেকে তুমি এমন এক মতবাদ প্রচার করো পৃথিবীতে, কলিযুগেতে, যেন আমার এই কিরণ ছটার দৃষ্টি সকলের চোখে না পড়ে। যদি জেনে যায় লোকে যে আমি হচ্ছি সাক্ষাৎ ভগবান, সর্বকারণ কারণ, তাহলে এই সৃষ্টি উত্তরোত্তর বৃদ্ধি পাবে না। যদি জগবাসী জেনে যায় যে আমি হচ্ছি মূলাধার, আমার থেকেই সবার শুরু আর আমাতেই সবার শেষ, তাহলে জগতের যে নিত্য প্রাকৃতিক কর্ম সেটা সম্পাদন হবে না, জগৎ বৃদ্ধি পাবে না। তাই তুমি এটাকে অবগুণ্ঠন খাও। তারপরে পদ্মপুরাণে আরেকটি শ্লোকে বলছেন, মায়াবাদ মৎস্যাস্ত্রম প্রচ্ছন্ন বৌদ্ধ মুচতে মায়ৈব বিহিতং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা। এবার শিব মহাদেব এবার পার্বতীকে বলছেন, হে দেবী, মায়াবাদ হচ্ছে একটি অসৎ শাস্ত্র। লোকে ইহাকে প্রচ্ছন্ন বৌদ্ধ মত বলে। কলিযুগে ব্রাহ্মণ মূর্তি ধারণ করিয়া আমি, মানে মহাদেবেরই অবতার হচ্ছেন শঙ্করাচার্য। শঙ্করাচার্য রূপে আমি এই মায়াবাদের প্রচার করব। ভগবানের আদেশে স্বয়ং শিব যে ব্রাহ্মণ মূর্তি শ্রীপাদ শঙ্করাচার্য মায়াবাদ শাস্ত্র প্রণয়ন করিয়া প্রচ্ছন্ন বৌদ্ধ মত প্রচার করলেন। এটা পদ্মপুরাণে মহাদেব পার্বতীকে বললেন যে আমি শঙ্করাচার্য রূপে অবতীর্ণ হয়ে আমি মায়াবাদকে প্রচার করব। ওই যে ভগবান বলেছিলেন, ভগবানের কথা, ভগবানের তব কথা অমৃতম তত্ত্ব জীবন, তোমার কথার অমৃত ধারা যেন জগবাসীর মধ্যে প্রবাহিত না হয়, সেটিকে রক্ষা করো। কারণ না হলে জগৎজীব হবে না, জগৎজীব বৃদ্ধি পাবে না। প্রভু মহাপ্রভু কি করলেন না, মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ তত্ত্ব জগৎজীবের কাছে নিয়ে এলেন। অদ্বৈতবাদ কি বলে না, অদ্বৈতবাদ বলে যে পরমাত্মা আর জীব এদের মধ্যে কোনো বিভেদ নেই। দ্বৈত অদ্বৈত। আর মাধ্যাচার্যগণ কি বলেন না, মাধ্যাচার্যগণ বলেন যে ভগবান হচ্ছেন বিভু চৈতন্য, তার সঙ্গে জীবের একটি পারস্পরিক বিভেদ থাকবে। প্রভু মধ্যপন্থা নিলেন, প্রভু মধ্যপন্থা প্রচার করলেন।
কি করলেন না, প্রভু বললেন ভগবান যেমনি বিভু চৈতন্য, জীব হচ্ছেন অনু চৈতন্য। ভগবানের মধ্যে যে সমস্ত গুণ বর্তমান সেটি একটি জীবের মধ্যে বর্তমান। তফাৎটা কোথায়? ভগবানের মধ্যে বৃহৎ পরিমাণে বর্তমান, জীবের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণে বর্তমান। অতএব ভগবানের যে উৎকর্ষতা, ভগবানের যে মাধুর্য, ভগবানের যে ঐশ্বর্য, সেটি জীবের দ্বারা কখনো সম্ভব নয়। তাই ভগবানের সঙ্গে জীবের ভেদ হলো গুণগত নয়, পরিমাণগত। এটাকে কি বলা হচ্ছে না, এটাকে অভেদ তত্ত্ব বলা হচ্ছে। প্রভু এই অভেদ তত্ত্ব প্রচার করলেন এবং সার্বভৌমকে প্রভু উদ্ধার করলেন। সার্বভৌমকে উদ্ধার করার পর এরপরে সার্বভৌম মহাপ্রভুকে স্তুতি করছেন। এই স্তুতিটা সার্বভৌম কিন্তু সাক্ষাতে করেন। সার্বভৌম যখন প্রভু যখন এই যুক্তি দিয়ে সার্বভৌমকে যখন পরাস্ত করলেন এবং আত্মারামের 18টি ব্যাখ্যা দিলেন, সার্বভৌম তখন প্রভুর চরণে সাষ্টাঙ্গে দণ্ডবত করলেন, করে বললেন যে এতদিন আমি ছিলাম একটি লোহার দণ্ড, তুমি আমাকে স্পর্শ করে পরশমণিতে রূপান্তর করলে। সার্বভৌম গৌরাঙ্গ স্তুতি করছেন। স্তুতি কি করেছেন? একটি তালপত্রে লিখেছেন, লিখে জগদানন্দের হাত দিয়ে পাঠিয়েছেন মহাপ্রভুর কাছে। কি বলছেন শুনুন। সার্বভৌম স্তুতিতে বলছেন, বৈরাগ্য বিদ্যা, নিজভক্তি যোগ, শিক্ষার্থ বেগ, পুরুষ পুরাণ, শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, কৃপাম্বু ধীর্যস্তমহং প্রপদ্যে। আরেকটি শ্লোকে লিখলেন, কালানষ্টং ভক্তি যোগ, ভক্তি যোগং নিজং যব প্রদুষ্পত্তং কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্য পদারবিন্দি গারো গারো লীলাকাং চিত্রভঙ্গ। এই দুটি শ্লোক জগদানন্দকে দিয়ে পাঠালেন। জগদানন্দ কি করেছেন? গম্ভীরায় ঢোকার আগে তালপত্রটা খুলেছেন, খুলে দেখেছেন, দেখে নিজের ঘরের দেয়ালেতে শ্লোকগুলি লিখে রেখে দিয়েছেন, দিয়ে তালপত্রটা নিয়ে গিয়ে প্রভুর হাতে দিয়েছেন যে প্রভু এটা সার্বভৌম আপনাকে পাঠিয়েছেন। প্রভু তালপত্রটা দেখে ছিঁড়ে ফেলে দিলেন। জগন্নাথ জানতেন প্রভু কি করবেন। কি বলছেন এখানে? বলছেন বৈরাগ্য বিদ্যা, নিজভক্তি যোগ। বলছে বৈরাগ্য বিদ্যা এবং সবিষয় ভক্তিযোগ শিক্ষা দেওয়ার নিমিত্ত যে এক করুণা সিন্ধু পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হইয়াছেন, আমি তাহার শরণ গ্রহণ করি। বৈরাগ্য বিদ্যা, নিজভক্তি যোগ, শিক্ষার্থ বেগ, পুরুষ পুরাণ, শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, কৃপাম্বু ধীর্যস্তমহং প্রপদ্যে। আমি তার শরণ গ্রহণ করি। কেমন? কার শরণ গ্রহণ করি? না, যিনি বৈরাগ্য বিদ্যা এবং সবিষয় ভক্তিযোগ। ভক্তিযোগের মধ্যে কি করেছেন প্রভু?
জোর দিয়েছেন। ভক্তিযোগের কথা প্রহ্লাদের মুখ দিয়ে শ্রীমদ্ ভাগবতে আমরা বর্ণিত আছে জানি। ভক্তিযোগের সেই বিখ্যাত শ্লোকটি, হ্যাঁ, শ্রবণং কীর্তনং বিষ্ণুং শরণং পাদসেবনং অর্চনং বন্দনং দর্শন আত্মসখ্য নিবেদন, সখ্য আত্মনিবেদন। প্রভু এর মধ্যে থেকে ভক্তিযোগের দুটি ধারাকে বেছে নিয়েছেন, শ্রবণ আর কীর্তন। প্রভু বলেছেন আমার কলির জীব এর থেকে বেশি পারবে না। কলিজীব তোমার কাছে আমার নির্দেশ, যখন কৃষ্ণ কথা শ্রবণ করবে তখন চতুর্দিক থেকে মনটাকে নিবিষ্ট করে একান্ত চিত্তে কৃষ্ণ কথা শ্রবণ করবে। আর যখন কৃষ্ণ গুণকীর্তন করবে তখন সমস্ত দিক থেকে মনটাকে নিবিষ্ট করে কৃষ্ণ গুণকীর্তন করবে। এতেই তোমাদের উদ্ধার হয়ে যাবে, আর কিছু করতে হবে না। সারা জীবন ধরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সমগ্র 48 বছরের লীলাতে এই শিক্ষাটাই দিয়ে গেছেন। বৈরাগ্য বিদ্যা, নিজ ভক্তি যোগ, হ্যাঁ, শিক্ষাক্রমে গুরুশুক্রাণ শ্রীকৃষ্ণ চৈতন্য সমিতাদি কৃপাব্দ ধীর্য স্মরণ প্রবন্ধে, এই শিক্ষাটি প্রভু দিয়ে গেছেন। আজ আমি ভেবেছিলাম রঘুস্বামী পাদের প্রসঙ্গে যেতে পারবো, কিন্তু আজকে থেকে ঝুলন কীর্তন আছেন, আপনারাও আশা করে আছেন, তাই আজকে এখানেই গৌর কথার বিশ্রাম দিচ্ছি। কালকে আমরা প্রভু গোস্বামী পাদের রূপ সনাতনের প্রসঙ্গ এবং গৌরীয়দের, একটু বসুন সবাই শুনুন, কালকে আমরা রূপ সনাতনের প্রসঙ্গ এবং গৌরীয়দের নীলাচলে আগমন ও ঝালি রাঘবের ঝালি সমর্পণ, এই প্রসঙ্গ আমরা আলোচনা করব। ঝালি সমর্পণ কি না, গতকালও আমি বলেছি রাঘব পণ্ডিত তার বোন দময়ন্তী দেবী মহাপ্রভুর জন্য 7 বছরে তো একবার যেতেন, সবাই গৌরীয় না, তা সারা বছর যাতে প্রভু যা যা ভালোবাসতেন সেই সব করে বানাতেন। কিরকম নাড়ু, মোয়া, আচার, কাসুন্দি, কালকে যখন বলবো চৈতামৃত ধরে তখন দেখতে পাবে না, আম কাসুন্দি, ঝাল কাসুন্দি, আদা কাসুন্দি, নারকোল নাড়ু, আপনার লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে নাড়ু, আবার এক প্রকার চালের কথা বলা আছে, ওই চালের চিরা, হ্যাঁ, আতপ চিরা করে বলছে কতক, কালকে প্রসঙ্গ বলবো, কতক চিরা হুড়ুক করি ঘিতেতে ছাড়িয়া, হুড়ুক মানে গুঁড়ো করে, হ্যাঁ, ঘিতেতে ছাড়িয়া নাড়ু করি দিয়াছেন কর্পূরা দিয়া। শুধু তাই নয়, প্রভুর শ্রীঅঙ্গ তো কোমলের থেকেও কোমল, গঙ্গা মাটি নিয়ে এসছেন। পানিহাটিতে তো রাঘব করতে পারি, গঙ্গা মাটি নিয়ে এসছেন, নিয়ে এসে সেটি বস্ত্রতে ছেনে একদম সূক্ষ্ম মৃত্তিকা, সেটিকে গঙ্গা জল দিয়ে কর্পূর দিয়ে এরকম পেড়া বানিয়েছেন, দিয়ে পাঠিয়েছেন। কেন গো? প্রভু শৌচে যাবেন, শৌচের পর হাত মাটি করবেন, তা ওখানকার তো রুক্ষ বালুকাময় মাটি প্রভুর তো শ্রীঅঙ্গে লাগবে, তাই যাতে প্রভুর শ্রীঅঙ্গে না লাগে সেই রকম মাটি পাঠিয়েছেন। তাই লীলা প্রসঙ্গ আস্বাদন হবেন, আপনারা কৃপাপূর্বক আসবেন, হ্যাঁ, এবং গৌরের জন্য, রাধানাথের জন্য
করতে যে যা পারবে